उत्सवेर मौसुम तो शुरू हो गेছে তাই নিয়ে হাজির হয়েছি আজকে একদম দানাদার অত্যন্ত সুস্বাদু মিল্ককেক রেসিপি নিয়ে যেটা বানানো খুবই সহজ আর খুবই কম সময়ে বানানো হয়ে যায়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প কিছুটা জল দিয়ে তারপর আমি দুধ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে কন্টিনিউ, যাতে এর ওপরে কোনো সর বা মালাই না জমে। দুধের ওপর যদি সর বা মালাই জমে যায় তাহলে কিন্তু ছানাটা ভালো তৈরি হবে না। আমি প্রথমে ছানা তৈরি করে নেব। দুধটা কিন্তু ফুটে উঠেছে, এই সময় গ্যাসকে আমি একদম লোতে রেখে দিচ্ছি। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি ছানাটা তৈরি করার জন্য 1 চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনিগার বা ছানা কাটানো পাউডার দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু সবার বাড়িতে কিন্তু ভিনিগার বা ছানা কাটানো পাউডার থাকে না, তাই আমি লেবুর রস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আমি লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ওপর থেকে আরও কিছুটা জল দিয়ে দিলাম লেবুর রসের মাপ করে। এবার গ্যাসটাকে আমি একদম লোতে করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর গ্যাস বন্ধ করে হালকা করে একটু নেড়েচেড়ে নিতে হবে, একদম হালকা হাতে, যাতে পুরো লেবুর রসটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর কিছুক্ষণ পর আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব, এতে করে ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে আর নরম তুলতুলে হবে। আর এইভাবে ছানা কাটিয়ে যদি পনির তৈরি করেন ভীষণই সফট একটা সুন্দর পনির তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু ছানাটা তৈরি করে নেবেন। দেখুন কতটা নরম আর সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেছে। আমার বাড়িতে আমি কিছুটা ছানা তৈরি করে রেখেছি, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছুটা ছানা তৈরি করে নিচ্ছি। এখানে একটা স্টেনারের ওপর পাতলা সুতির একটা কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নিলাম। এবারে যেহেতু আমি লেবুর রস দিয়েছি, একটু টক ভাব থেকে যেতে পারে, বা আপনারা যদি ভিনিগার দিয়ে তৈরি করেন তার একটা গন্ধ থেকে যেতে পারে, তাই জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। 2-3 বার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে কাপড়টা চেপে এর মধ্যে যে জলটুকু আছে সেটুকু আমি ফেলে দেব। এইভাবে যদি আপনারা বাড়িতে ছানা বা পনির তৈরি করে নেন তাহলে আর বাজার থেকে কিনতে হবে না। খুবই সুন্দরভাবে ঝটপট ছানাটা তৈরি হয়ে যাবে আর পনিরটা হবে একদম নরম। এবার সমস্ত পনিরটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, মানে ছানাটা। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। বেশি একদম মেখে নেওয়ার প্রয়োজন নেই, শুধু একটু ঝুরঝুরে করে নিলেই হবে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে, দিয়ে দেব আমি 2 টেবিল চামচ গাওয়া ঘি। এটা কিন্তু ঘি দেবেন, সাদা তেল দিলে ভালো হবে না। যে কোনো মিষ্টি রেসিপি তৈরি করতে গেলে একটু ঘি দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ সুন্দর হয়, খেতেও যতটা সুন্দর লাগে আর গন্ধটাও বেশ সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম আমি 1/2 কাপ গুঁড়ো দুধ। 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে একটু আমি ভেজে নিচ্ছি। তবে আমার ঘিটা একটু বেশি গরম হয়ে গেছিলো, আপনারা সবসময় খেয়াল রাখবেন ঘিটা যেন বেশি গরম না হয়ে যায়। একটু নেড়ে চেড়ে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এটা লিকুইড দুধ, গুঁড়ো দুধ নয়, আর এটা একদম রুম টেম্পারেচারে রাখা দুধ, মানে ঠান্ডা করা দুধ। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলেই এই লাম্পস থাকবে না, একদম গলে যাবে খুব ভালোভাবে। কিন্তু এখানে মিশে গেছে, দেখুন গ্যাসটা কমিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছিলাম। একদম দলা ভাব নেই, আর দলা ভাব বা গুডলি ভাব থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এখানে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই সময় আমি কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে কেশরও দিতে পারেন। আর 1 চিমটিরও কম একটু ফুড কালার দিয়ে দিলাম রঙটা সুন্দর করার জন্য। পুরোপুরি অপশনাল এটা, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন, আর এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময়তেই কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না, কারণ অতিরিক্ত ঘন হয়ে গেলে মিষ্টিটা কিন্তু হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই সময় আমি দিয়ে দিচ্ছি ছানাটা খুব ভালো করে দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে কিন্তু এই সময় আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি রেখেছি একদম মিডিয়ামে। ভালো করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে। একদম দানাদার সুন্দর একটা মিল্ককেক কিন্তু খুব অনায়াসে খুব ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। অনেক সময় হয় কি যে বাড়িতে দুধ কেটে গেলে ছানাটা কি করবেন বুঝে উঠতে পারেন না, এইভাবে কিন্তু মিল্ককেক বানিয়ে নিতে পারেন। খুব কম খরচে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কতটা দানাদার হয়েছে দেখুন। এই সময় দিয়ে দিলাম আমি 1/3 কাপ চিনি। এই মাপটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন। চিনি দিলেই সঙ্গে সঙ্গে এই মিশ্রণটা একটু পাতলা হতে থাকবে, কিন্তু ভালো করে জাল দিতে দিতে এটাকে নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে যাবে। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। লাইক অবশ্যই করবেন। ভিডিও শেষে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করে দেবেন, একটা কমেন্ট আর পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখুন কতটা দানাদার হয়েছে। এবার এটা যে কতটা ঘনত্ব রাখবেন বা কতটা পাতলা রাখবেন সেটা কিন্তু ম্যাটার করে। এটা কিন্তু চালানো বন্ধ করবেন না, কন্টিনিউ স্প্যাচুলা চালিয়ে যাবেন, তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে সমান পাক হয়ে যাবে। আর কতটা পাতলা বা ঘন রাখবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন অল্প কিছুটা নিয়ে হাত দিয়ে যদি দেখেন, হাতে একটু জল নিয়ে নেবেন আগে। এবার হাত দিয়ে যদি দেখেন যেইভাবে একটু গোল হয়ে যাচ্ছে, একটু শক্ত শক্ত হচ্ছে, মানে একটু চিট লাগছে, তাহলে ভাববেন হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু পাতলা পাতলা লাগছে, আমার এখনও চিট হয়নি ঠিকঠাক, তাই আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি 5 থেকে 6 মিনিট এটাকে নাড়াচাড়া করলে তারপর দেখুন একটা সুন্দর গোল ভাব এসে যাচ্ছে, মানে আপনা থেকেই এটা পাকানো যাচ্ছে। তখন কিন্তু গ্যাসটাকে আপনারা বন্ধ করে দেবেন। আর এই রান্নাটা করার সময়, মানে এই মিষ্টিটা তৈরি করার সময় আপনারা কিন্তু গ্যাসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, মানে আপনাদের প্রয়োজন মতন করে নেবেন। ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি বন্ধ করে রেখে দিলাম, একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে একটা অ্যালুমিনিয়ামের নর্মাল বাটি নিয়ে তার মধ্যে কিছুটা ঘি আমি এইভাবে ব্রাশ করে নিচ্ছি। আমি একটা অঙ্কের পাতা এইভাবে গোল করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে দিতে পারেন, তবে সবার হাতের কাছে তো বাটার পেপার থাকে না, তাই আমি অঙ্কের পাতা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এবার সমস্ত মিষ্টিটা, মানে মিল্ক কেকের যে মিশ্রণটা, সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দেব ভালো করে। এটা কিন্তু ভীষণ গরম, হালকা শুধু নাড়াচাড়া করেছিলাম আমি কড়াইয়ের মধ্যে। ভালো করে একটু সেট করে নিতে হবে, সমান করে দিলে বেশ ভালো লাগবে দেখতে মিষ্টিটা। এইভাবে আমি একটু সমান করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে সমান করা, একটু হাত দিয়েও করে নিয়েছি। এবার ওপর থেকে কিছু আমি বাদাম দিয়ে দিচ্ছি, আমন্ড আর কাজু বাদামের কুচি। আপনারা চাইলে আপনাদের মনের মতন যে কোনো বাদামের কুচি এখানে দিয়ে দিতে পারেন। এবার চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এর মধ্যে বাদামগুলো ভালোভাবে একটু আটকে যায়। এটা আমার করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব একদম পুরোপুরি ঠান্ডা করার জন্য। ঘন্টা 2 রেখেছিলাম, 2 ঘন্টা পর আমি এটা আবার নিয়ে নিয়েছি। 2 ঘন্টার মধ্যে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে, বেশ সুন্দর করে কিন্তু জমে গেছে। দেখুন এবার চারিদিকটা একটু ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব অনায়াসে এটা ডিমোল্ড হয়ে যায়। এবার একটা প্লেটের সাহায্যে এইভাবে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এটা আপনারা সবাই পারবেন, ওপর থেকে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই, ধাক্কা দিলেই এটা আপনা থেকেই খুলে আসবে। দেখুন অনায়াসেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে গেছে। এবার কাগজটা আমি হালকা করে এখান থেকে তুলে, কত সুন্দরভাবে একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন কিন্তু তৈরি হয়ে গেছে মিল্ক কেক। আপনারা বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন যে একদম নামি দামি মিষ্টির দোকানের মতন তৈরি হয়ে গেছে এই মিল্ক কেক রেসিপিটা। আর এই মিষ্টি কিন্তু আপনারা যে কোনো উৎসবের দিনে বা যে কোনো অতিথি আপ্যায়নে বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন প্রত্যেকে সুনাম করবে, প্রত্যেকের খেয়ে ভালো লাগবে। এবার এটাকে আমি টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এইভাবেও ফ্রিজে রেখে দিতে পারেন বা ফ্রিজ ছাড়াও এটা সংরক্ষণ করে রাখতে পারেন, বেশ কয়েকদিন কিন্তু এটা ভালো থাকবে। এইভাবে আমি একটু টুকরো করে চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বরফি আকারে বা যে কোনো আকারে আপনারা কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে আর দানাদার হয়েছে। দেখুন কি সুন্দর দানাদার হয়েছে আর ভীষণ সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। তৈরি হয়ে গেছে আমার আজকের মিল্ক কেক রেসিপি। আপনারা চাইলে এখানে কেশর দিয়েও কেশর মিল্ক কেক তৈরি করে নিতে পারেন একই পদ্ধতিতে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সকলকে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। চলে যাচ্ছি, টাটা, ধন্যবাদ।